বহুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, গতকাল যে একটা ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলেছে কিছু দুষ্কৃতিকারীরা। একটি জেসিপি দিয়ে এই মূর্তিটাকে ভাঙা হয়েছে এবং এর প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। আমি এই ঘটনাটা আজকে এখানে এই জন্য আনছি যে এই ঘটনাটা ইতিমধ্যে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে স্থান পেয়েছে। কোথায়? ভারতবর্ষের আসাম রাজ্যের বরাক উপত্যকার কাছাড় জেলার পয়লাপুরের মতো একটা জায়গায় জওহরলাল নেহরুর মূর্তি ভাঙ্গা হয়েছে। এটা এখন আন্তর্জাতিক সংবাদ হয়ে গেছে। বাংলাদেশে যখন মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা হচ্ছিল তখন আমরা এখান থেকে প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষ নিজের ইতিহাস মুছে ফেলতে চায় এবং নিজেদের জাতির পিতা যাকে তার মূর্তি ধ্বংস করছে এবং এগুলো আরো বিভিন্ন ভাস্কর্য ধ্বংস করা হয়েছিল বাংলাদেশে। আমরা এর প্রতিবাদ এখানে জানিয়ে করেছিলাম। আজকে আমরা কি দেখছি যে আমাদের দেশে ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটলো কেন আমি চিন্তা ভাবনা করেছি এবং একটা আনন্দবাজার এবিপি আনন্দ ঘটনাটাকে বলছে যে বিজেপি নাকি ঘটনার সঙ্গে জড়িত, এই অভিযোগ কংগ্রেস করেছে এবং ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে তোলপাড় হচ্ছে। আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টেও দেখলাম বিজেপির অনেক লোকই বলছে যে আমরা জওহরলাল নেহরুকে আমরা হিন্দু বিদ্বেষী বলে মনে করি, কিন্তু তার মূর্তি ভাঙ্গার আমরা সমর্থন করি না। এটাই হলো আমার কথা। আপনি জওহরলাল নেহরুর আদর্শকে না মানতে পারেন, জওহরলাল নেহরুকে আপনি ভাবতে পারেন যে কোনো হিন্দু, যে তিনি হিন্দু বিরোধী কাজ করেছেন, এটা যদি ভাবেন, এটা ভাবা একটা জিনিস, আর জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলাটা আরেকটা জিনিস। তাই পয়লাপুরে এই ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং এতে আমাদের বরাক উপত্যকার মাথা হেট হয়েছে আন্তর্জাতিকভাবে। সারা পৃথিবীর মানুষ কি ভাববে যে এই এলাকার লোক নিজেদের দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙে, একটা বিরূপ মনোভাব পোষণ করবে। এবং পুলিশ যেভাবে মূর্তিটিকে আবার জোড়া লাগানোর জন্য তৎপর হয়ে উঠলো, এটাও কি হলো আমি বুঝলাম না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শুনলাম যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেখানে সিসিটিভি আছে এবং কারা ঘটনাটা ঘটিয়েছে, কার নির্দেশে ঘটনা হয়েছে, এসব বিষয়ে তদন্ত করা উচিত ছিল। এসব না করে জওহরলাল নেহরুর মূর্তিটাকে আবার বসিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, একটা মহাপুরুষ, একজন দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভেঙে ফেলা হলো, আমার ইচ্ছে হলো আবার সেটাকে বসিয়ে দিলাম কিছু প্লাস্টার করে। এরকম আসলে হয় না। এটাকে যখন পুনঃস্থাপন করা হবে তখন এটাকে সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এটা করা উচিত ছিল। কারণ এটা যে ভাঙ্গা হয়েছে এটা হলো জাতির কাছে একটা লজ্জার বিষয়। আমরা নিজেদের একটা বর্বরতাকে এখানে উন্মোচিত করছি। একজন দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙ্গা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কংগ্রেস স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে, তবে কংগ্রেস এই ঘটনা নিয়ে যতটুকু প্রতিবাদী হওয়া উচিত ছিল ততটুকু প্রতিবাদী কিন্তু কংগ্রেস এখনো হতে পারেনি। এবং জওহরলাল নেহরুর ফেসবুকে অনেকে দেখলাম যে জওহরলাল নেহরুর বিভিন্ন কাজের প্রশংসা করছেন, কেউ আবার জওহরলাল নেহরুর কাজের বিরোধিতা করছেন। একজন বিজেপির জনপ্রতিনিধি, বিধায়কগণ, তিনি মন্তব্য করেছেন যে এই কাজটা নাকি আগেই করা উচিত ছিল। কংগ্রেস মুক্ত দেশ এটা তিনি বলছেন। অর্থাৎ মূর্তি ভাঙ্গাকে সমর্থন করার মতো লোকও কিন্তু অনেক রয়েছেন এবং তারা এটাকে এই জন্য সমর্থন করছেন যেহেতু জওহরলাল নেহরু কংগ্রেসের ছিলেন এবং জওহরলাল নেহরুকে তারা হিন্দু বিদ্বেষী হিসাবে মনে করেন, তাই তারা জওহরলাল নেহরুর মূর্তি ভাঙ্গাকে সমর্থন করছেন। অনেকে আবার আছেন জওহরলাল নেহরুকে সমর্থন করছেন না, কিন্তু মূর্তি ভাঙ্গার বিরোধিতা করছেন। এবং এখন পর্যন্ত এই ব্যাপারে যে উদ্যোগটুকু নেওয়া হয়েছে সেটা আমি দেখছি। থানা ওসি যেভাবে মূর্তি বসানোর জন্য ফোর্স লাগিয়ে মূর্তিটাকে বসালেন, অর্থাৎ থানা ওসির উপর একটা চাপ সৃষ্টি হয়েছে যে কেন মূর্তিটা ভাঙ্গা হয়েছে, তুমি তাড়াতাড়ি মূর্তিটা বসাও। এই যে চাপটা আসছে এই জন্যই যে আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু এবং জাতীয় মিডিয়ায় তো বটে এই বিষয়টা নিয়ে বিশদভাবে আলোচনা হচ্ছে এবং এই লক্ষ্মীপুরের এই ঘটনা পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব ফেলছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে বলা হচ্ছে দেখো বিজেপির কাণ্ড, জওহরলাল নেহরুর মূর্তি ভাঙছে এবং তারা এটাকে সরাসরি বিজেপি মূর্তি ভাঙছে। এবং আমি দেখলাম যে আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজারের চ্যানেলে দেখলাম এটাকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক বিধায়কের আসনেই নাকি এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ পরোক্ষে তারা এই যে ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছে। আমি এসব কিছু বলছি না, কারণ আমি জানি না কেন ভাঙ্গা হয়েছে, কারা ভেঙেছে এটাও আমি জানি না। পুলিশ তদন্ত করলে এটা প্রকাশ পাওয়া যাবে। কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু সুস্থ রাজনীতির পরিচায়ক নয়। আমি আপনাকে নাও মানতে পারি, আমি আপনাকে অপছন্দ করতে পারি, কিন্তু আমি আপনার উপস্থিতি মেনে নেব না, আপনার কোনো কিছুই মানব না, এটা হতে পারে না।
রাজনীতিতে সহাবস্থান থাকতেই হবে, নাহলে রাজনীতি হয় না। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লোকসভায় একবার বলেছিলেন যে তিনি যখন বিদেশমন্ত্রী হন তখন তিনি বলেছেন যে আমি যখন জওহরলাল নেহরুর সঙ্গে আমার প্রচন্ড মতবিরোধ ছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে জওহরলাল নেহরুর সঙ্গে মুখোমুখি তর্ক করতেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী যখন মন্ত্রী হলেন তখন তিনি হঠাৎ লক্ষ্য করেন যে সাউথ ব্লকে জওহরলাল নেহরুর একটা ফটো ছিল যেটা তিনি আসতে যেতে দেখতেন, সেই ফটোটা নেই। তিনি অফিসারকে প্রশ্ন করলেন যে জওহরলাল নেহরু কা ফটো কাহা গিয়া? ওরা এখন উত্তর দিতে পারলো না। তারপর বাজপেয়ী অন্য একটা ফটো আনি এখানে লাগিয়ে রাখলেন। এটা হলো সম্মান, এটা হলো সম্মান। ঠিক এই জন্যই আমরা দেখতে পেলাম যে এক প্রধানমন্ত্রী আরেক প্রধানমন্ত্রীকে ভাবে সম্মান করছেন। এটা হলো ভারতের পরম্পরা, সনাতনী পরম্পরা, আমাদের সনাতন ধর্মেরও এটা একটা পরম্পরা। কিন্তু পোলাপলে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণভাবে ঐতিহ্য বিরোধী এবং এটা কংগ্রেস প্রতিবাদ করবে, এটা বড় কথা নয়। আমার মনে হয় এটা প্রত্যেক নাগরিকের প্রতিবাদ করা উচিত। তিনি বিজেপি করতে পারেন, তিনি কংগ্রেস করতে পারেন, তিনি সিপিএম করতে পারেন, কিন্তু প্রত্যেকেরই উচিত এই ঘটনা তীব্র নিন্দা জানানো। এবং আমি মনে করি যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটা দেখতে হবে এবং মূর্তিটাকে যে পুনঃস্থাপন করা হয়েছে। অনেকে আবার বলছেন এমন কোথাও রাজনৈতিক মহলে এমন কথা শোনা যাচ্ছে যে লক্ষ্মীপুরের গোয়ালা পরিবারের নাম নিশান মুছে দেওয়ার জন্য নাকি এটা করা হয়েছে। কারণ লক্ষ্মীপুরে গোয়ালা পরিবারের যে একটা প্রভাব ছিল মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার, সেই প্রভাবটা এখন ক্ষুণ্ণ হয়েছে। এখন রাজদীপ গোয়ালা উদাহরণে গেছেন, নির্বাচন লড়তে যাচ্ছেন এবং সেই রাজদীপ গোয়ালা মোটামুটি লক্ষ্মীপুর থেকে তার রাজনৈতিক জীবন নির্বাসিত হয়েছে। এখন এই যে মূর্তিটা ভাঙ্গা হয়েছে, এই মূর্তিটা বসানো হয়েছিল রাজদীপ গোয়ালার বাবা প্রয়াত প্রাক্তন মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার উদ্যোগে। এবং তাই এখন লেখা আছে ইনাগুরেটেড বাই দীনেশ প্রসাদ গোয়ালা। এই ফলকটাও হয়তো অনেকে বলছেন রাজনৈতিক ভাবে ফলকটাও যাতে না থাকে তার জন্যই নাকি এটা করে। জওহরলাল নেহরু মূল টার্গেট নন, মূল টার্গেট এখানে দীনেশ প্রসাদ গোয়ালা, এমন কথা কিন্তু লোকের মুখে শোনা যাচ্ছে। হয়তো আমরা একদিন দেখবো যে পয়লাপুরে নেহরু কলেজের নামও পরিবর্তন হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা হয়তো দেখা দিতে পারে আগামীতে। আমি জানি না এটা হবে কি না হবে, কিন্তু এই যে একটা কাজগুলো হচ্ছে এটা রাজনীতির জন্য মোটেই ভালো লক্ষণ নয়। দর্শকরা, আমরা চাইবো যে সবাই নিজেদের রাজনীতি করুন, সবাই সহাবস্থান নিয়ে থাকুন। জনগণ ঠিক করবেন কাকে ভোট দেবেন, কাকে মানবেন, সেটা জনগণের উপর ছেড়ে দিন। আপনি আমি এসব বিচার করার কিচ্ছু নয়। আর যদি কংগ্রেস বসে যদি এখন সাভারকারের মূর্তি ভাঙে, তারপর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি আঘাত করে, তাহলে সেটা একজন বিজেপি সমর্থকদের হৃদয়ে যেভাবে লাগবে ঠিক সেইভাবে জওহরলাল নেহরুর মূর্তি বা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙলে কংগ্রেসের একজনের হৃদয় লাগবে। এবং আমরা যারা সবার মতবাদ পড়াশোনা করি, সবার মতবাদ শুনি, তার মধ্যে থেকে নিজেদের চিন্তা ভাবনাকে বিকশিত করি, আমাদের কাছে এটা খুব দুঃখজনক। কারণ রাজনীতিতে সহিষ্ণুতা থাকতেই হবে। আজ এইটুকুই, অনেক অনেক ধন্যবাদ।